ছবি আঁকা অথবা শৌখিন হাতের কাজ করেই ভালো আয়ের সুযোগ। ছবি আঁকা বা হাতের কাজের প্রতি বর্তমান সময়ে ছাত্রছাত্রী বা নতুন প্রজন্মের আগ্রহ বেড়েছে। সেই দিক থেকে চিত্র প্রদর্শনী বা হস্তশিল্পের প্রদর্শনী প্রচুর অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এর প্রভাব পড়েছে তা বলা যেতেই পারে। একজন শিল্পীর কদর সর্বকালে, একাল থেকে সেকাল। শিল্পীর সৃজনশীল চিন্তাভাবনায় সৃষ্টি শিল্পকলা, যার মূল্য দিয়ে পরিমাপ বা বিচার হয় না। একজন প্রকৃত শিল্পী যশ, খ্যাতি বা সুনাম খোঁজে তার শিল্প সৃষ্টির প্রতি। তবে শিল্পী সত্তা বা প্রতিভা বহু ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক সমস্যায়। সেই দিক থেকে একজন শিল্পী তার স্বপ্নের স্রোতে নিজেকে বয়ে নিয়ে যেতে পারে। শিল্প সৃষ্টিতে প্রয়োজন অর্থের। সেই দিক থেকে বর্তমান সময়ে বেশ কিছু কৌশল বা নিয়মে মেনে চলতে পারলে অনায়াসে কাটিয়ে উঠতে পারে সে অর্থনৈতিক সমস্যা। তখন যে চাহিদা ছিল তার চেয়ে কিন্তু আজ ছবি বা হস্তশিল্পে বা ক্রাফটের যে চাহিদা তা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। একটা ব্যাপার রয়েছে, আমরা চেষ্টা করছি নিজে থেকে এইগুলোকে বেয়ার করে যাদের মধ্যে প্রতিভা লুকিয়ে রেখেছে সে তাদের তুলে এনে আমরা প্রশিক্ষণ দিয়ে আর্ট কলেজে করিয়ে দেবো এবং তাদের ভবিষ্যৎ যাতে ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হতে পারে সেই জায়গাটা আমরা চেষ্টা করছি। যারা শিখছে তাদের জন্য আপনি গাইডলাইন দেবেন? তাদের জন্য আমার মূল বক্তব্য হচ্ছে, তোমরা মন দিয়ে করো, মনের জোর রাখো, ঠিক আছে? তোমাদের ভবিষ্যতে অবশ্যই হবে। বর্তমান সময়ে হাতে আঁকা ছবির প্রতি মানুষের আগ্রহ দারুণ রয়েছে। সেই দিক থেকে বিভিন্ন প্রদর্শনীর বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিল্পী তার ছবি মানুষের সামনে তুলে ধরতে পারেন। একই সঙ্গে নানা রকম হাতের কাজ, যেমন ব্যবহার সামগ্রী বা ঘর সাজানোর জিনিসের চাহিদাও দারুণ। আবার ডেকোরেশন বা ওয়াল পেন্টিংয়ের মতো কাজের চাহিদা ক্রমশ বাড়ছে। আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। ইউজেবল, নন ইউজেবল যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা ডেকোরেট করে রুম সাজানো বা বিভিন্ন রকম অফিস সাজানো, বিভিন্ন রকম। তাছাড়া ওয়াল পেন্টিং, শুধুই যে ছবি এঁকে কলেজে না চান্স পেলেও তার যদি সত্যি ক্ষমতা থাকে সে কিন্তু এইসব কাজ করেও কিন্তু ভবিষ্যতে অনেক উঁচুতে উঠতে পারবে। তার লক্ষ্য কিন্তু যদি টার্গেট যদি ঠিক থাকে সে কিন্তু অনেক আপে যেতে পারবে। কদর সর্বদা প্রথমেও ছিল, আজও আছে, আজ বরঞ্চ অনেক বেড়েছে। আগের দিনে কিন্তু এতটা কদর দিত কি জানি না, আমার অতটা জানা নেই, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা শিল্পীর কিন্তু খুব কদর রয়েছে, অবশ্যই অনেক পরিমাণে বেড়েছে। একজন নবাগত শিল্পীর যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে সে নিশ্চিত প্রতিষ্ঠিত হতে পারবে। ছবি সহ শিল্পীর হাতে তৈরি বিভিন্ন জিনিসের চাহিদা আগেও ছিল, বর্তমানেও রয়েছে। যতদিন গড়াচ্ছে ততই এই সমস্ত জিনিসের চাহিদা বাড়ছে। মানুষের এই চাহিদা বা মানুষের পছন্দকে কাজে লাগিয়ে শিল্পী অর্থনৈতিক বাধা কাটিয়ে উঠতে পারে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।